1966 সাল ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর হঠাৎ রহস্যজনক মৃত্যু গোটা দেশকে থমকে দিয়েছিল। সবাই ভাবছিল এরপর কে পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছে, কার হাতে যাবে 140 কোটির জনবহুল দেশের ভবিষ্যৎ। তখন দিল্লির ক্ষমতার অলিন্দে এমন একজন চাল ছেলেছিলেন যিনি ভেবেছিলেন তিনি ভারতের রাজনীতিতে নিজের হাতে তৈরি একটা পুতুল বসাচ্ছেন। কিন্তু তিনি জানতেন না তিনি যাকে পুতুল ভাবছেন সে আসলে এক আয়রন লেডি। বলতে পারেন কে ছিলেন সেই রহস্যময় মাস্টারমাইন্ড যিনি নেহেরু কন্যা ইন্দিরা গান্ধীকে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী বানিয়েছিলেন? আজকের পর্বে আমরা ভারতের রাজনীতির সেই অন্ধকার ও রোমাঞ্চকর ইতিহাস তুলে দেখব যা আজও সাধারণ মানুষের কাছে এক বিরাট রহস্য। পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুর পর থেকেই কংগ্রেসের অন্তরে ক্ষমতার চরম লড়াই শুরু হয়েছিল। সেই সময় কংগ্রেসের ভেতর শক্ত ঘাঁটি বানিয়ে বসেছিল বয়স্ক ও প্রভাবশালী নেতাদের এক শক্তিশালী দল, যাদের বলা হতো সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের আসল প্রধান ছিলেন কংগ্রেসের তৎকালীন সভাপতি কে কামরাজ। তামিলনাড়ুর এই পোড় খাওয়া রাজনীতিবিদ কে কামরাজই ছিলেন ইন্দিরা গান্ধীকে ক্ষমতায় আনার আসল মাস্টারমাইন্ড। কিন্তু কেন? তিনি কি ইন্দিরা গান্ধীকে খুব ভালোবাসতেন? একদমই না। তখন প্রধানমন্ত্রী পদের আসল দাবিদার ছিলেন মোরারজি দেশাই, যিনি ছিলেন অত্যন্ত কঠোর ও একগুঁয়ে স্বভাবের। তাকে নিয়ন্ত্রণ করা কামরাজ ও তার দলের পক্ষে ছিল অসম্ভব। অন্যদিকে ইন্দিরা গান্ধী ছিলেন রাজনীতিতে তুলনামূলকভাবে অনভিজ্ঞ। সিন্ডিকেটের নেতারা ভেবেছিলেন ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করলে জনগণ নেহরু পরিবারের ইমোশন দেখে ভোট দেবে, আর ব্যাক স্টেজ থেকে দেশ নিয়ন্ত্রণ করবে তারা নিজে। এমনকি কংগ্রেসের যাত্রের নেতারাই ইন্দিরাকে খোঁচা দিয়ে ডেকেছিলেন গুড়িয়া বা বোবা পুতুল বলে। কামরাজের হিসাব কিন্তু একদম মেপে করা ছিল, কিন্তু তিনি একটা মস্ত বড় ভুল করে বসেছিলেন। 1966 সালে মোরারজি দেশাইকে ভোটাভুটিতে হারানোর পর ইন্দিরা গান্ধী যখন চেয়ারে বসলেন, তারপরের গল্পটা বদলে গেল রাতারাতি। যে পুতুলকে নাচাতে চেয়েছিলেন কামরাজ, সেই ইন্দিরা গান্ধী কয়েক বছরের মধ্যে পুরো সিন্ডিকেটকে ভেঙে তছনছ করে দিলেন। ব্যাংক জাতীয়করণ থেকে শুরু করে রাজাদের ভাতা বন্ধ, একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে ইন্দিরা নিজের হাতে সব ক্ষমতা নিয়ে নিলেন। আর যাদের কাঁধে ভর দিয়ে তিনি ক্ষমতায় এগিয়েছিলেন, সেই কামরাজ ও মোরারজি দেশাইদের কংগ্রেস দল থেকেই বের করে দিলেন। ইতিহাসের কি অদ্ভুত খেলা! যাকে দুর্বল ভেবে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন কংগ্রেসের তৎকালীন সভাপতি কে কামরাজ, সেই ইন্দিরা গান্ধী পরবর্তীকালে ভারতের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও কঠোর প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। রাজনীতিতে এই মাস্টারমাইন্ডদের খেলা আপনার কেমন লাগলো? ইন্দিরা গান্ধী নাকি কে কামরাজ? রাজনীতির দাবার চালে কে বেশি চতুর ছিলেন বলে আপনার মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের ঐতিহাসিক গল্প আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে।